আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলেছি আবহাওয়ার সর্বশেষ খবরাখবর। আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করতে পারছি যে বাংলাদেশের পুরো এলাকা জুড়েই কিন্তু বেশ বৃষ্টিপাতের একটি সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস, এবং আগামীকালকে রাতে, একদম রাত বলতে আপনাদের ঠিক রাত 1টা থেকে 1:30টার মধ্যেই কিন্তু এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। এবং আগামীকালকে অর্থাৎ 1 তারিখ নতুন মাসের শুরুতেই কিন্তু বজ্রপাত এবং তুমুল বৃষ্টিপাত দিয়ে শুরু হতে যাচ্ছে অক্টোবর মাস। অর্থাৎ আগামীকালকে 1 তারিখ অক্টোবর মাসের ঠিক রাতের দিকে, একদম রাতের 1টা থেকে 1:30টার মধ্যেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হবে আমি যদি বলার চেষ্টা করি, প্রথম আমরা বলবো বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কুমিল্লা, একই সাথে কিন্তু এখানে রয়েছে ফিরানীগঞ্জ, একই সাথে সেনবাগ, নোয়াখালী, সেনবাগ, ফেনী, কুমিল্লা, ফিরানীগঞ্জ, তারপর হচ্ছে এখানে মতিরাট রয়েছে। বরিশালের মধ্যে বেশ কিছু এলাকা রয়েছে, যেমন কি বরিশালের মাদারীপুর রয়েছে। এই এলাকাতে মাত্র অতিরিক্ত বজ্রপাত এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে কুমিল্লা অঞ্চলেও অতিরিক্ত বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো একই সাথে যদি আপনাদের বলি, বজ্রপাতের সাথে সাথে কিন্তু মুষলধারে বৃষ্টিপাত থাকছেই। তো এছাড়া যদি অন্য এলাকাগুলোর মধ্যে আমরা দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো বাংলাদেশের বগুড়া, রাজশাহী অঞ্চলের মধ্যে বগুড়া রয়েছে, তার বগুড়ার সিরাজবাড়ি রয়েছে, তারপর সিরাজগঞ্জ, তারপর হচ্ছে সিংড়া। এই 3 এলাকাতে মাত্র অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে হালকা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বগুড়া অঞ্চলে। তো যেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে এলাকাতে বজ্রপাতের সম্ভাবনা, সেখানে কিন্তু মাত্র অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এবং এছাড়া কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতেই বৃষ্টিপাত হবে। এর আরো একটি উল্লেখযোগ্য এলাকার মধ্যে রয়েছে সিলেটের মৌলভীবাজার, একই সাথে কিন্তু লাকখাই, তারপর কিশোরগঞ্জ, তারপর মাদান, একই সাথে ময়মনসিংহ। এই এলাকাগুলোতেও মাত্র অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতে, চট্টগ্রাম ছাড়া প্রত্যেকটা এলাকাতেই কিন্তু বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। তো এর মধ্যে যদি উল্লেখযোগ্য বলি, তাহলে বগুড়া, একই সাথে কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, এই 4 এলাকাতে বৃষ্টিপাত মাত্র অতিরিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি চট্টগ্রামের দিকে একটু তাকাই, তাহলে দেখতে পাবেন চট্টগ্রাম কিন্তু বেশ স্বাভাবিক অবস্থানেই রয়েছে, এবং চট্টগ্রাম অঞ্চলে কিন্তু অতটা আমরা লক্ষ্য করতে পারছি না বৃষ্টিপাত। তবে আমরা যদি দেখানোর চেষ্টা করি, তাহলে ঠিক দেখতে পাবেন সকাল ঠিক 8টা নাগাদ মাত্র অতিরিক্ত বজ্রপাতের শিকার হতে যাচ্ছে বরিশালের বেশ কিছু এলাকা। আমি আবারও বলছি, আপনারা ঠিক 7টা নাগাদ দেখতে পারবেন বরিশালের বেশ কিছু এলাকাতে মাত্র অতিরিক্ত বৃষ্টিপাত এবং বজ্রপাত হবে। তবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বরিশালের লালমোহন, একই সাথে কিন্তু মাতবাড়িয়া, তারপর হচ্ছে ফিরোজপুর, মাদারীপুর, মতিরহাট, এছাড়া রয়েছে কালাপাড়া, যেখানে কিন্তু 13.2 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল 8টা নাগাদ। এছাড়া যদি আমরা দেখানোর চেষ্টা করি, বাকি যে সময়টুকু রয়েছে তার মধ্যে কিন্তু আমরা খুব একটা বৃষ্টিপাত বা দেখতে পাচ্ছি না। তবে মাত্র অতিরিক্ত বৃষ্টিপাতের মধ্যে যদি আমরা বলি আগামীকালকে, তাহলে একই সাথে আপনাদের এক কথা যদি বলার চেষ্টা করি, তাহলে বাংলাদেশের মধ্যে নোয়াখালী, ফেনী, এছাড়া বরিশাল রয়েছে, সিলেট রয়েছে, এবং একদম রাতের দিকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী অঞ্চলে। এছাড়া কিন্তু ভোরবেলা একদম 5টার পরপর কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে চট্টগ্রাম অঞ্চলের দিকে হালকা হালকা। অর্থাৎ একটা যে নিম্নচাপের প্রভাব ছিল, তার ফলেই কিন্তু এমনটা ঘটছে। আজ সারা রাত মোটামুটি বৃষ্টিপাত হবে সারা বাংলাদেশ জুড়ে, এবং আগামীকালকে দিনের বেলা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দিনের বেলা আর ঠিক অতটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। তবে মেঘলা আকাশ বিরাজমান থাকবে। তবে চট্টগ্রাম অঞ্চলে দিনের বেলা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। চট্টগ্রামের মহেশখালী রয়েছে, টেকনাফ রয়েছে, একই সাথে খাগড়াছড়ি সহ বেশ কিছু এলাকা রয়েছে। মোটামুটি প্রত্যেকটা এলাকাতেই চট্টগ্রামের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দিনের বেলা। এবং আগামীকালকে সন্ধ্যার পর আর অতটা বৃষ্টিপাত আমরা কোথাও ঠিক লক্ষ্য করতে পারছি না। তো মোটামুটি এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর আমাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং খুব দ্রুতই আপনাদের আরও একটি নতুন আপডেট দেওয়া হবে, কারণ আমরা লক্ষ্য করতে পারছি আগামীকালকে সিলেট অঞ্চলের উপর দিয়ে ঠিক সন্ধ্যার পরপর হালকা একটা নিম্নচাপ প্রবাহিত হতে পারে। সেই নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।